বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে উত্তর দিনাজপুরে ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতে খিসাহার গ্রামের প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিককে রাজস্থান পুলিশের হাতে আটক হতে হয়েছে। রাজস্থানের আটক শ্রমিকদের ভাইরাল হওয়া ভিডিও যাচাই করেনি টাইমস 14 বাংলা। মঙ্গলবার সকালে এমন খবর পেয়ে রীতিমতো চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য থেকে গ্রামবাসীরা। মূল খবরটি প্রথম পাত প্রদীপের আলোয় উঠে আসে যখন মিনাজ শেখ নামে ফিরে আসা শ্রমিক বিষয়টি খোলসা করে। এদিন ওই পরিযায়ী শ্রমিক মিনাজ শেখ কি বলছেন শুনবো তার মুখ থেকে। আপনার নাম? আমার নাম হলো মিন্নাত শেখ। আপনি কোথায়? আমি রাজস্থানে থাকি, ভেবারি। কবে এসেছেন? আসা মাঝখানে হলো, মাসে হয়নি, ঈদের আগে আসছি আর কি। এখন কি শুনতে পেলেন? এখন তো শুনতে পাচ্ছি সবাইকে তুলে নিয়ে গেছে, সব এই পুলিশ ধরে নিয়ে গেছে। এখন কি করবে? এখন যে কি করবে তা আমরা কিভাবে বলবো, আমরা তো এখানেই আছি। আর প্লাস হলো মুশারফকে এবং মমতাকে এরা তো বলেছে। ভয় হচ্ছে? ভয় তো হবে, আমার তো নিজে একটু ভয় লাগছে, আমি যাবো কি যাবো না এটাই ভাবছি। এখানে কি করবো? এখানে কাজ আছে? এখানে তো কোনো কাজ নাই। তাহলে ওখানে যেতে হবে? হ্যাঁ, ওখানে যাবো, আজ হোক কাল হোক বা 1 মাস পর হোক যাবো। পরিবেশ স্বাভাবিক? হ্যাঁ, পরিবার নিয়ে যায়। পাশাপাশি আটক শ্রমিকের মা খালেদা বিবি কি বলছেন শুনুন। আপনার নাম? আমার নাম খালেদা বিবি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খিসার এখানে। আপনার কে গেছে রাজস্থানে? আমার ছেলে গেছে, আমার মেয়ে গেছে। আমার ছেলে এবার পরবের সময় আমাদের ছেলে চলে এসছে, মেয়েটা অন্য আছে, একাই আছে। মেয়েটা একাই আছে, বাড়ির মানুষ নাই। কি করতে গেছে? কাজ করতে গেছে ওখানে। মানে এখানে কি কাজ নেই? এখানে কি কাজ করে মেয়ে ছেলে? অনেকে গেছে, আমাদের গ্রামে অনেকে গেছে, অনেকে গেছে। ওখানে গেছে যে বড় বড় ম্যাডাম গুলা আছে, বড় বড় বাড়ি মারওয়ালি গুলো আছে, ওলার বাড়ি কাজ করে ঝাড় দেয়, থালা মানজে। এখন কি শুনতে পেলেন? এখন কি শুনতে পেলাম, আজকে সকালবেলা কাজ করতে গেছিল, কাজ করতে গেছে, তারপর ঘরের মধ্যে ম্যাডামের বাড়ি ঢুকতে পারেনি, বাইরে ছিল, তখনই ওখানে ধরে নিয়েছে। পুলিশ ধরেছে। কেন ধরলো? ওইটাই তো জানতে চাচ্ছি আমরা, কেন ধরলো, কেন কি দোষ আমরা করেছি, আমার দোষটা কি? আমাকে ধরে নিয়ে আবার থানায় নিয়ে ঢুকে দিয়েছে। সারা দিন খাওয়া না দাওয়া না কিছু না, মেয়েটা কান্নাকানি করছে। আমাদের এখানে একটা আমার মেয়ের মেয়ে আছে এখানে, মেয়েটা বিছনায় পড়ে আছে। তাহলে মানে কি এখানে কাজ নাই, এখানে কাজ করতে যাওয়াটাই ভুল? আপনারা তদন্ত করে দেখেন, ভুল যদি হয়ে থাকে আমরা চিন্তা করব না। আমার মেয়েটা ওখানে ধরা পড়ে গেছে, আর ওখানে আমাদেরকে খবর আসছে এখানে, তখন আমরা কি চিন্তা লাগবে না? মা হিয়ে আমাকে চিন্তা লাগবে না। এখন বিচার চাচ্ছি, ফিরে আসুক। হ্যাঁ, আমরা মেয়েটা যেন ভালো থাকে, সবগুলো আমার যেন ফিরে আসে, এইটুকু আমরা চাচ্ছি, যেন ভালোভাবে থাকে। হ্যাঁ, যেন আবার অত্যাচার যেন না হয়, ঠিকভাবে থাকে যেন। আমার মেয়েটা আছে এখানে, মেয়েটা ছোট্ট মেয়ে ওদের, আমার মেয়েটারে মেয়ে আছে, কান্নাকাটি। অন্যদিকে আটক শ্রমিকের বাবা সলিমউদ্দিন শেখ কি বলছেন শোনাবো। আমার নাম সলিমউদ্দিন শেখ। আমার ছেলে মেয়ে, আমার ছেলে, আমার ছেলের বউ, আমার নাতিনি আমাদের রাজস্থানে আছে। উঁচামাটি জায়গাটার নাম হচ্ছে উঁচামাটি, গ্রামটার নাম হচ্ছে সোদপুর। কি করতে গেছে? ওখানে কাজ করতে গেছে। ওখানে ওই যে বাড়িতে ঝাড়ু পোছা, থালা বাসন জেলা মাঝে। আমাদের দেশে কাজ নাই, কাজ নেওয়ার জন্য তো আমরা বিদেশ গেছি। আমাদের বাড়ি বাঙ্গার ইটাহার থানা, পাড়া খিসাহার। আমাদের এখানে বেশ ভালো কয়েকজন আছে, 100 জন আমরা ওখানে আছে। বা লাস্ট যোগাযোগ কবে হয়েছিল? লাস্ট যোগাযোগ আমার কালকে কথা হয়েছিল, কিন্তু ঘটনাটা আজকে সকালে আমার বৌমা যখন কাজ করতে যাই, যখন একটা 6:30 দিকে কাজ করতে আসে, একটা বাড়িতে কাজ করতে 7টা অবধি কাজ হয়ে যায়। 7টা অবধি কাজ করে আমার বৌমাকে ডাকে, আরো 10 জনকে ডাকে নিয়ে গাড়িতে সব তুলে নিয়ে চলে গেছে। নিয়ে গেল পুলিশরা, রাজস্থানের পুলিশ। কাগজপত্র আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, বা জন্ম সার্টিফিকেট আছে, আরো কাগজপত্র চাইলে আরো দিতে পারবো। কেন? ওই যে আমরা বাংলাদেশি বলে, আমরা নাগরিক হয়ে আমরা যে বাইরে কাজ করছি, আমরা সবাই খালি বাংলাদেশি হবে না? ভারতে আছে যারা বাংলাদেশি, তারা তো এমনি সঙ্গে চলে গেছে। আমরা দেশের লোক, আমাদের চিন্তায় প্রচুর চিন্তা, আমার এত চিন্তা। আমার 2টা নাতিনি আছে, এত কান্নাকাটি করছে, কান্নাকাটি ঘোরাঘুরি দিচ্ছে মায়ের জন্য। তবে আমার মাকে নিয়ে গেল, আমার কি হবে না হবে,
এত তো আমরা এখন কি চাইছেন ওরা? এখন আমরা চাইছি কি, দেশে আসলে তো আমাদের মানে কাজ নাই, কিন্তু আমাদেরকে ওইভাবেই পড়ে থাকতে হবে আর কি, খেয়ে না খেয়ে আমাদেরকে পড়ে থাকতে হবে। তা আমাদের দেশে কাজ নাই বলে আমরা অপর দেশে কাজ করছি, তাতে কি আমাদের কোনো অপরাধ? সর্বোপরি মারনাই গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জনা বিবি কি বলছেন শুনে নেওয়া যাক। দিদি আপনার নাম? আঞ্জুরা বিবি। আপনি কোন এলাকার? আমি হচ্ছে মারনাই অঞ্চলের প্রধান। আপনার এলাকাতে তো শুনতে পাচ্ছি বেশ লোকজন গেছে রাজস্থান, তাদের অবস্থা খুব খারাপ, কি বলবেন? খারাপ আছে, অনেকজনকে ধরেছে, খারাপ আছে সবাই সব পেটের জন্যই গেছে, খাটতে গেছে। আমরা যেটা অন্য রাজ্যগুলো ধরে রেখেছে, আমরা সব খাটতে গেছে, ওরা সবাই ধরেছে। এখন আমরা জানিয়েছি দাদাকে, জানার পর ওদের সংসার অভাব, ও চলছে, সংসার চালাতে পারে না বলে। না, এখানে আমাদের কাজ নেই সেখানে কাজ। আমি প্রধান হলে কি সেরকম পরিবারে সেরকম দিতে পারবো, যেটা উন্নয়ন যেটা আসবে সেটা দিতে পারবো, সেটা তো উন্নয়ন অনেক কিছু দিতে পারবো না। ওটাই আমরা শুনতে পাচ্ছি, ওখানে গ্রেপ্তার করেছে সবাইকে, অনেক জন থানায় নিয়ে গেছে, আমাদের ওখান থেকে এনেছে। এবার ফোন এসছে আমাদের কাছে, ফোন আসার পর তারপর আমরা দাদাকে ফোন করেছি, মোশাররফ হোসেনকে, এমএলএ। কতটা চিন্তা হচ্ছে? অনেক চিন্তা, অনেক কষ্ট, বাবা মায়ের অনেক কষ্ট। সবাই আমার বাড়িতে এসে বলছে যে দিদি ফোন করো, তুমি দাদাকে, এমএলএ দাদাকে ফোন করো। ফোন করার পর তখন দিদির কাছে পৌঁছাবে, তখন ওখান থেকে আমাদেরকে যোগাযোগ উদ্ধার করবে আমাদেরকে। এই বাংলাদেশি করে, বাংলাদেশি সব ঠিক আছে, ভোটার কার্ড, আধার কার্ড সব ওকে আছে। তারপরে এরপরে তো আর কেউ কাজে যাবে না? যাবে না, যেতেই হবে। কাজ তো আমার গরিব মানুষ অনেকজন আছে কিনা, তো যেতেই হবে। এখন কি করে খাবে? অন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবে না? কেন যেতে পারবে না? আমরা তো ভারতবর্ষী কিনা, আমরা যেতেই হবে আমাদের। যেহেতু প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, তাই বাংলাদেশিদের প্রতি মমত্ববোধ দেখাবে না কোনো রাজ্যের সরকারি। বিষয়টি নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সরব হয়েছেন। এবার সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন উত্তর দিনাজপুর ইটাহারের মারনাইয়ের মানুষ। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।